হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2025। যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ইউনিট টেস্ট সেকেন্ড সামেটিভের পরীক্ষা প্রায় এসে গিয়েছে। কোনো স্কুলে 1 তারিখ 2 তারিখ অথবা 4 তারিখ থেকেও শুরু হবে। তো চলো, আমরা করছিলাম ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই যে অধ্যায়টা তোমাদের আছে যেটা সেকেন্ড ইউনিট টেস্ট হবে, ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে। সেই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আমি তোমাদের এখন শর্ট প্রশ্নের রিভিশন ক্লাস একটা করাচ্ছিলাম, যে রিভিশনটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে, কারণ টেক্সট একদম খুঁটিয়ে পুরো হাইলাইট দিয়ে মার্ক করে আমি তোমাদের করাচ্ছি। তো সেই ক্লাসটা আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো, আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর ফলো করবে, কারণ সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেলেই কিন্তু অন্য ধরনের পড়াশুনো আমরা আবার শুরু করব আমাদের স্কুলের টেস্ট পরীক্ষার জন্য। তখন কিন্তু মাধ্যমিকের দামামা একেবারে পুরো বেজে যাবে, ঠিক আছে? একদম মানে হাইফাই লেভেলের পড়াশোনা আমরা কিন্তু করব তোমাদের সামনে, সেই মতনও আমি কিন্তু ক্লাসগুলো দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, ভারতের শিল্প, যে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আছে, এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আমরা করব এখান থেকে একটু দেখে নাও। যে বিশুদ্ধ কাঁচামাল কোনগুলো? কার্পাস, পাট, পশম ইত্যাদি হলো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। আর এখানে দেখো, লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত আকরিক লোহা, অ্যালুমিনিয়াম শিল্পে ব্যবহৃত বক্সাইট, চিনি শিল্পে ব্যবহৃত আখ, এগুলো প্রভৃত হলো অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। আচ্ছা, এবার দেখো কিছু কৃষিজ ভিত্তিক শিল্পের নাম: চিনি, পাট, কার্পাস, বস্ত্র বয়ন শিল্প। কৃষিভিত্তিক শিল্প, প্রাণীজ ভিত্তিক শিল্প হলো পশম, ডেয়ারি, মাংস প্রক্রিয়াকরণ। আচ্ছা, তারপর আছে খনিজ ভিত্তিক শিল্প, এটা প্রাণীজ ভিত্তিক শিল্প, এটা খনিজ ভিত্তিক শিল্প। দেখো, লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, তাম্র নিষ্কাশন। বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ, কাষ্ঠমণ্ড, বিভিন্ন কুটির শিল্প। এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই একটু জেনে যেতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ বা শর্ট প্রশ্ন হিসেবে দিতে পারে, বা সত্য মিথ্যা হিসেবে তোমাদের দিতে পারে, ঠিক আছে? এবার চলে যাই আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্প। দেখো, সকল শিল্পের মূল স্তম্ভ লৌহ ইস্পাত শিল্পের ঐতিহ্য ভারতে প্রাচীন। তাহলে সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্পকে বলা হয়? না, এই যে ভারতের লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু সকল শিল্পের মূল স্তম্ভ বলা হয়। ভারত প্রথম এই যে ইস্পাত কেন্দ্র এই দেশে স্থাপিত হয়, ভারতে স্থাপিত হয় কিন্তু 1830 সালে তামিলনাড়ুর পোটোনাবোতে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তামিলনাড়ুর পোটোনাবোতে প্রথম ভারতবর্ষে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠে। সালটা মনে রাখো, 1830। পরীক্ষায় কিন্তু অনেক সময় দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা কন্টিনিউ করি। আচ্ছা, বর্তমানে ভারতের টাটা স্টিল বৃহত্তম, জেএসডব্লিউ দ্বিতীয় বৃহত্তম, আর সেইল হলো তৃতীয় বৃহত্তম, ঠিক আছে? এটা একটু মনে রাখো। আর এ দেখো, জামশেদপুর ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটা? জামশেদপুর, ঠিক আছে? আচ্ছা, এখানে এসে দেখো, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। আচ্ছা, এবারে আসছি আমরা। দেখো, এখানটা এক নজরে কিছু তথ্য আছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, সকল শিল্পের মূল স্তম্ভ হলো লৌহ ইস্পাত শিল্প। জামশেদপুর টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। সকল সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই ভারতের বৃহত্তম। প্রশ্ন আসতেই পারে যে ভারতের মধ্যে বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি? ভিলাই, ঠিক আছে? এইগুলো তোমরা একটু দেখে নাও, আমি পড়ছি না। তারপর দেখো, পেট্রোরসায়ন শিল্প হলো সূর্যোদয় বা উদীয়মান শিল্প ও আধুনিক শিল্প দানব বলে। প্রশ্ন আসতেই পারে যে উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। মোটর গাড়ি শিল্প হলো শিল্পের শিল্প। প্রশ্ন আসতেই পারে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? ব্যাঙ্গালুরুকে। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় জন্য ভীষণ শর্ট প্রশ্ন উপযোগী। আমি বারবার বলেছি, শর্ট প্রশ্ন কিন্তু তোমরা যত বেশি করে আসতে পারবে তত কিন্তু তোমাদের সেই সাবজেক্টের নাম্বার তত বেশি হবে। তাহলে এগুলোকে তোমরা একটু অবশ্যই খাতায় তুলে নাও। আমি পুরোটা পড়ছি না, ঠিক আছে? পুরোটা পড়ছি, এগুলো পরবর্তী পড়তে দেখো, আমি যখন পড়বো আবার এগুলোই আসবে আবার, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখে নাও। এবার আসি আমরা পরে। দেখো, এখানে আছে সেলের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত, 1954 সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটু মনে রাখো, SIL। সেলের পুরো কথা হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? তাহলে সেলের সদর দপ্তর নয়াদিল্লি। আচ্ছা, এখানে দেখো, জামশেদপুর হলো ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র, এটা আমরা পড়েছি আচ্ছা একটু আগে। আর সরকারি কেন্দ্রগুলির মধ্যে ভিলাই বৃহত্তম। দুর্গাপুর হলো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র কোনটি? না, দুর্গাপুর। আচ্ছা, এখানটা একটু দেখো, একমাত্র উপকূলে অবস্থিত ভারতের ইস্পাত কেন্দ্র, এটা একটু যেটা লাইনটা দাগ দিলাম সেটা কি? বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র। প্রশ্ন আসবে ভারতের একমাত্র উপকূলে অবস্থিত ইস্পাত কেন্দ্র কোনটি? না, বিশাখাপত্তনম। কি বললাম? বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র হলো ভারতের একমাত্র উপকূলে অবস্থিত ইস্পাত কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু ভিডিও বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, আর কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। আর একবার দেখে নাও, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে, ঠিক আছে?
আচ্ছা, এবার চলো পেট্রো রসায়ন শিল্প। এই যে পেট্রো রসায়ন শিল্প, এই পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দ্বারা আখ্যা দেওয়া হয়েছে। এটা আমরা একটু আগে পড়েছি। পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প, উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দ্বারা বলা হয়। এবার তো পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র 1966 সালে ভারতবর্ষে শুরু হয় মহারাষ্ট্রের ট্রম্বেতে। উত্তরটা খুব এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা তথ্য, ঠিক আছে। যে পেট্রো রসায়ন শিল্প ভারতে কোথায় গড়ে ওঠে? ট্রম্বেতে। বা যদি বলে কোন রাজ্যে গড়ে ওঠে, তখন উত্তরে মহারাষ্ট্রের সালটা 1966। ওকে। আর এবার দেখো অটোমোবাইল শিল্পকেও সংযোজক ভিত্তিক শিল্প বলে এবং এটি সেই শিল্পের শিল্প বলা হয় কোনটা? অটোমোবাইল শিল্পকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা আজকে দ্বিতীয় ইউনিট আরেকটা জিনিস তথ্য যেটা তোমাদের সামনে তুলে ধরার, যে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু আর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু এই বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? না, বেঙ্গালুরুতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের আমি সামনে তুলে ধরবো। আর এখানে দেখো আর কে বালিগা ব্যাঙ্গালুরুকে ইলেকট্রনিক্সের শহর বলে আখ্যা দিয়েছেন। আর কে বালিগা ব্যাঙ্গালুরুকে ইলেকট্রনিক্সের শহর বলে আখ্যা দিয়েছে, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদের আজকে দ্বিতীয় পর্ব শেষ করলাম। তোমরা অবশ্যই এগুলোকে পরীক্ষার আগে খাতায় তুলে নাও, বা অবশ্যই তোমরা একটু ভিডিওটা বারবার দেখো, কারণ আশা করি তোমাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। বারবার বলছি, এই পার্টটা তোমরা একটু ভালো করে একটু দেখে নাও, এটাকে ছবি তুলে স্ক্রিনশট করে, বা তোমরা ভিডিওটা পজ দিয়ে তোমরা এটাকে তুলে নিতে পারো, ঠিক আছে। বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।